নমস্কার। আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে পিঠে তৈরি করা হচ্ছিল। কিন্তু একটা বিশাল বড় প্রবলেম যেটা চলে এসেছিল সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে মাটির পাত্রে যেগুলো আজকে পিঠে তৈরি করা হয়, তো সেই মাটির পাত্রটা আমরা জোগাড় করে উঠতে পারিনি এখানে। তো সেই জন্য যেহেতু এটা একটা রীতি, এর একটা রেওয়াজ, তো সেটাকে তো স্কিপ করা চলে না। তো তার মধ্যেই মামুনি আর কি সেই জন্য ফ্রাইং প্যানের মধ্যেই, ননস্টিক যে ফ্রাইং প্যান হয় তার মধ্যেই আমরা আজকে পিঠে বানিয়েছিলাম। এবং অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনি বানাচ্ছে আজকে পিঠে। হ্যাঁ, যেরকম মাটির পাত্রে করলে হয় সেরকম হয়তো অ্যাপিয়ারেন্সটা হয়নি, কিন্তু খেতে প্রচণ্ড সুন্দর সুস্বাদু হয়েছিল। তো সেই হচ্ছে ব্যাপার, যে শুধুমাত্র মাটির পাত্র থাকলেই যে করা যাবে সেরকম নয়, চাইলে ফ্রাইং প্যানেও কিন্তু বানানো যায় আজকে পিঠে, এবং সেটা কিন্তু খুব একটা খারাপ টেস্টের হয় না। তো অঘ্রাণ মাসের সংক্রান্তি, ইতু পুজো, টুসু পুজো, এগুলো তো আমরা সবাই জানি। তো আজকে ইতু, যিনি ইতু হচ্ছেন শস্যের দেবতা। তো ইতু, ওনাকে বিসর্জন দিয়ে পরে টুসু তাকে বাড়িতে আনা হয়। ছোটোবেলায় মামুনিরা এগুলো খুব করতো, কিন্তু এখন আমাদের করা হয়ে ওঠে না, কারণ আমরা আস্তে আস্তে অনেকটাই আমাদের যেহেতু জিনিসগুলো পাওয়া যায় না, বা আমরা হয়তো অনেকটা সংস্কৃতি থেকে অনেকটা ডেভিয়েট করে গেছি, সেই জন্য হয়তো সমস্ত পুজো আমরা সমস্ত জায়গায় করে উঠতে পারি না, শত ইচ্ছে থাকা সত্ত্বেও। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যেটা শুনলাম মামুনির কাছ থেকে, সেটা হচ্ছে যে ইতু এবং টুসু এরা দুই বোন, কিন্তু এই দুই বোনের কখনো দেখা হতো না। তার কারণ হচ্ছে ইতু যেদিন যেত সেই দিন টুসুকে বাড়িতে তোলা হতো। তো সেই জন্য বলা হয় যে দুই বোনের, আগেকার দিনের কথা, এখনকার দিনের তো নয়, এখন যে কোনো সময় আমরা দুজনকে ভিজিট করতে পারি বা কিছু, কিন্তু আগেকার দিনে এরকমই হতো যে বোনেরা বোনেদের সাথে দেখা করতে পারতো না, কারণ তাদের নিজেদের সংসার ছিল, তাদের অনেকটা দূরে দূরে তাদের বিবাহ হতো। তো সেই জন্য হয়তো যখন একজনের সময় হচ্ছে আরেকজনের সময় হচ্ছে না, তো সেরকমই ব্যাপার হচ্ছে ইতু এবং টুসুর। ইতু এবং টুসুর কখনো দেখা হতো না, ইতু যখন যেত সেই দিন টুসু আসতো। তো ইতু যেরকম বললাম আর কি, শস্যের দেবতা, এবং টুসু সে কিন্তু মূলো মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, মূলো এবং মুড়ি। তো মামুনির কাছ থেকেই শোনা এটা, যে ছোটোবেলায় মামুনি এবং মামুনির যে গ্যাং ছিল, গ্যাং অফ ফ্রেন্ডস, তারা এই যে ইতু এবং টুসু সাজানো, এবং এই যে টুসু এলো, টুসু আসার পরে তাকে মূলো এবং মুড়ি দেওয়া, এবং নিজেরাও মূলো এবং মুড়ি খেতেন। তো শুনে ভীষণ ভালো লাগে যে আগেকার দিনের জীবনটা অনেক অন্য রকমের ছিল। এখন আমরা চাইলেও হয়তো সেরকমভাবে জিনিসগুলোকে করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে এক তো সময়ের অভাব, দ্বিতীয় হচ্ছে সামর্থ্যের অভাব, জিনিসগুলো ঠিকঠাক করে পাওয়া যায় না যেরকমভাবে আগেকার দিনে গ্রাম্য অঞ্চলে ছোট ছোট বাচ্চা মেয়েরা এই যে এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, এগুলো তারা করতো। তো সেটা আমাদের সংস্কৃতির অনেক কাছাকাছি তারা থাকতে পারতো, এবং সেই জন্য তাদের মূল্যবোধগুলো আলাদা, তাদের ভাবনা চিন্তাও আমাদের থেকে অনেক বেশি আলাদা। তো আজকে পিঠে আমাদের তৈরি হয়ে যাওয়ার পরে অবশ্যই গোপাল এবং রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হয়েছিল, এবং গণেশ ঠাকুরকেও দেওয়া হয়েছিল আজকে পিঠে, যেটুকুই আমরা বানাতে পেরেছিলাম আর কি, এবং অবশ্যই খেতে ভালো হয়েছিল। এবং যখন ভোগ দেওয়া হয়ে গেল, ভোগের যে প্রসাদ তার তো আলাদা রকমেরই একটা টেস্ট হয়ে যায় এমনিতেই। তো আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তো এই জন্য শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আলটিমেট রেজাল্ট, আজকে পিঠে খুব একটা খারাপ দেখতেও হয়নি, এবং খেতেও ভালো হয়েছিল। ঝোলা গুড় দিয়ে খেলাম, ভালো লাগলো খেতে। তো এটাই বলার ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল। এখনও বলবো, আবারও বলবো, প্রত্যেক দিন আমি বলি প্রত্যেকটা ভিডিওতে, যে এখন ঠান্ডা পড়েছে, সুস্থ থাকবেন, নিজেদেরকে ভালোভাবে প্রোটেক্টেড থাকবেন, নিজের প্রিয়জনদেরকে কাছে রাখবেন। প্রিয়জনরা ভীষণ আপন হয়, তো
তো তাদেরকে কাছে রাখবেন, তাদের সমস্ত ভাবনা চিন্তাকে সম্মান করবেন। তার সাথে সাথে ভালোবাসার যে মানুষ, সেই মানুষটাকেও ভুলে গেলে চলবে না। ভালোবাসার মানুষটাকেও মনে রাখতে হবে, কারণ তারও কিছু এক্সপেকটেশনস থাকে, তারও কিছু ইচ্ছে অনিচ্ছের ব্যাপার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। সকলে ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।